সুপ্রভাত আমার সমস্ত বন্ধুদের ঘরে বাইরের চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলায় তোমাদের আমি ছাদের থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো পাখিগুলো এরকম সকালবেলা রোজ 8টার সময় চলে আসে ঠিক খাবার জন্য। তো এদেরকে চাল দেওয়া হচ্ছে খেতে। তো এরপরেই আমি যাব বাজারে, বাজার থেকে একটু শাকসবজি নেব আর একটু মাছ নেওয়ার আছে। তো আজকে একটু ইচ্ছে হচ্ছে নিজের পছন্দ মতো বাজার করার। তো বাজার থেকে কি কি আনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে কিছুটা ঠাকুর পুজোও তোমাদের সাথে শেয়ার করব আমি। চলো। সকাল সকাল ভাবছো আমি কি করছি? আজকে আমি নিজে বাজার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো। এইটাতে আছে সর্ষে শাক, ঠিক আছে। এটা তো লাউ শাক। আমি বাজারে যাবো আর শাক আসবে না, এটা তো হতেই পারে না। এই যে 2 প্যাকেট দুধ। আর এটা কি বলো তো, শীষ পালং। দেখো এই পালং শাকটা কত সুন্দর। আমি শীষ পালং না এই ধরনের নিয়ে আসি, কেন বলো তো, এই জিনিসটা, এই শীষ পালংটা আর কি খুব মিষ্টি হয় খেতে, ভালো। আরেকটা হয় না সরু সরু টাইপের, ওগুলো ভালো হয় না, ওগুলো তেতো হয়। শাক তো নিয়ে এসছি এত রকমের। মাছটাও দেখাচ্ছি, কি মাছের আসে। ধনে পাতা, শীতকালে ধনে পাতা ছাড়া রান্না হয় না। এটা লাউ আর্ধেক। কি করা যাবে, ওনারা যে খুব একটা পছন্দই করেন না সবজি। আর এই হচ্ছে মাখরা বেগুন, দুটো নিয়েছি। মাখরা বেগুনটা আমার খুব ভালো লাগে, অন্য বেগুনগুলো অতটা ভালো লাগে না। এই বেগুনটা খুব সুন্দর, মানে খেতেও ভালো, মানে টেস্ট আছে, মিষ্টি মিষ্টি লাগে বেশ। আর এই কুমড়ো, শীতকালে কুমড়ো ভালো লাগে না, কিন্তু কুমড়োটা নিতে বাধ্য হলাম। এই যে আমাদের যে নিজের দিদি থাকে, উনি মানে আমার যে কাজের দিদি, ওই পুঁই শাকটা ছিল ওদের গাছেই, মানে লাগানো হচ্ছিল, তো সেখান থেকে কেটে আমাকে এইটুকু দিয়ে গেছে। আর এই শিম, জানো এটা কি শিম? এটা হচ্ছে লন্ডক শিম, লম্বা লম্বা। বাজার কমপ্লিট। মাছ দেখাই, দাঁড়াও। বলতে গেলে এই মাছটা বোধহয় আমি এখানে ফার্স্ট টাইম মানে কিনলাম। এই দেখো, এটা জানো কি মাছ বলা হয় এটাকে? আমরা তো ছোটবেলা থেকে এটাকে ঢেলা মাছ বলতাম, যেহেতু চোখটা অনেক বড় বড় হয়। এখানে অনেকে ফ্যাসা মাছ বলে। এই যে অনেকটাই বেশ বড় ছিল মাছটা বলে আমি নিলাম, একটা নিলাম, কারণ এরা কেউ খাবে না। আচ্ছা, এদের জন্য আনবো না হতে পারে। এই যে বাবা আর মেয়ে দুজনে খাবে পাবদা মাছ, ওদের দুজনের দুটো, আমি খাবো না এই মাছ, ভালো লাগে না আমার। তারপরে আরো আছে একদম কুচনো মাছ, এটা কি বলা যায়? এই দেখো, এটা কি বলো তো? এটা হচ্ছে কাচকি মাছ, যেটা গঙ্গার মাছ বোধহয় সম্ভবত। এই কাচকি মাছ না খুব খেতে টেস্টি হয়, সবাই জানেও না এটা খেতে। যাই হোক, কাচকি মাছের দাম খুব, ছোট মাছের মধ্যে সব থেকে দাম বেশি এই মাছটার। আর পাওয়া তো যায় ভীষণ রেয়ার, খুব রেয়ার, এটা খুব একটা পাওয়া যায় না। আর একটা আছে, কি আছে এটা? চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি নিয়ে এসছি আমি ½ কিলো। চিংড়িটা এরা বাবা মেয়ে দুজনেই খুবই ভালো খায়, ওই জন্য। এই যে
চিংড়ি এনে রেখে দিলাম, থাকবে যদি কিছুতে দিয়ে রান্না করি, বা যদি সরষে দিয়ে খেতে চায় খাবে। ব্যাস, আমার বাজার কমপ্লিট। চলো এবার যুদ্ধে লাগি। যুদ্ধে মানে এই যে সব শাক তো আজকে করবো না, এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। অ্যান্ড যেগুলো করবো, কি রান্না করবো সেগুলো দেখি কি করা যায়। মাছও কাটতে হবে, মাছ কেটে ভালো করে নুন টুন মাখিয়ে তবে ডিপ ফ্রিজে তুলবো। তো বৃহস্পতিবার যেহেতু, ঠাকুরের ঘরটা এইভাবে সিঁদুর দিয়ে আমি এঁকে নিচ্ছি। আর ভয়েসটা তো পরে অ্যাড করছি, বুঝতেই পারছো, কারণ আমি একটা মানে আমার একটা কি বলবো, এই অনেক মন্দিরে দেখবে বাজনা থাকে না একসঙ্গে, ঘন্টা আর ওই ঢাকের যে আওয়াজটা হয়। তো আমি বৃহস্পতিবারগুলো ওই ঘন্টা ওই বাজনাটা বাজাই আর কি। তো সেই জন্য আমাকে এখানে সাউন্ডটা অফ করে দিতে হচ্ছিলো, দিয়ে আমি ভয়েসটা পরে অ্যাড করছি। তো যাই হোক, এনিওয়ে আমি ঠাকুর স্নান করানো হয়ে গেছে, হওয়ার পরে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, ওটা আর শেয়ার করিনি। সকাল সকাল পুজো দেওয়া না একটা মজাই আলাদা, খুব শান্তি পাওয়া যায়। আর এদিকে আছে আমার শিব ঠাকুর ভোলে বাবা। ভোলে বাবাটা অন্য কোনো দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আজকে সোনু মাম্মার খেলা হচ্ছে কি, ফুলকপি দিয়ে। দেখো এতক্ষণ কমলা লেবু দিয়ে চলছিল, এখন হচ্ছে ফুলকপি। এই মুখের একটা সাউন্ড, যখন এই সাউন্ডটা দেবে তখন বুঝতে হবে একদম বেশ খানিকক্ষণ এইভাবেও খেলবে। ঘন্টা খানিক সুমন হয়ে যায় আমার মাম্মা। ওর মা দিয়ে গেল একটু আগে, তো ঘুমিয়ে গেছিল, এই জাস্ট উঠলো। আমি ওইদিকে রান্না করছি, ওকে নিয়ে আমার রান্না করতে কোনো সমস্যাই হয় না, দিব্যিও খেলতে থাকে। মাম্মা কি রান্না করছো তুমি? তুমি কি ফুলকপি রান্না করছো? মাম্মা ফুলকপিটা কাকে খাওয়াবে রান্না করে? মাম্মা, মাম্মা তাকাও, মাম্মা একটু তাকাও। বাবা বিশাল ব্যস্ত, প্রচন্ড ব্যস্ত। থাকো ব্যস্ত, তুমি থাকো, গেলাম আমি টাটা চলে যাচ্ছি, যাও থাকো, তুমি থাকো, কোনো হেলদোল নেই, বিশাল ব্যস্ত, একদম ঘন্টাখানিক সুমন। সন্ধেবেলায় গরম গরম গ্রিন টি নিয়ে হাজির। তো চলো আজকে আর বেশি কিছু বলবো না, চটপট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ওকে চলো টাটা।